ময়মনসিংহের ভালুকায় আস্তে আস্তে বাড়ছে পাম গাছের বাগান। প্রাথমিকভাবে সৌদি আরব থেকে ফিরে আসা আনোয়ার ইসলাম ফকির নামের স্থানীয় একজন পাম গাছের বাগান করেন। তার সাফল্য দেখে উৎসাহী হন অনেকেই। এভাবেই ভালুকায় আয়ের নতুন উৎস তৈরি হওয়ার পাশাপাশি ঘটছে কর্মসংস্থানও। এদিকে দেশে ভোজ্য তেলের চাহিদা মেটাতে পাম চাষে উৎসাহিত করছে কৃষি বিভাগও। ময়মনসিংহ প্রতিনিধি আনাম ফারুকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের ভালুকা উপজেলার কুল্লাব গ্রামের বাসিন্দা আনোয়ার ইসলাম ফকির ২০১০ সালে সৌদি থেকে ফিরে অনাবাদি ১০ একর জমিতে গড়ে তোলেন পাম গাছের বাগান। বাগানটিতে রোপণ করেন ২,০০০ গাছ। ইতিমধ্যে পাম গাছে ফল ধরায় আশায় বুক বেঁধেছে আনোয়ার। এ বাগান থেকে প্রতি বছর ভালো উপার্জন করা সম্ভব বলে মনে করেন তিনি। পাম অয়েল এমন একটা জিনিস, সেটা লং টাইম একটা কৃষি শিল্প। একবার রোপণ করলে ৪০ বছর ধরে ফলন দেয়। আনোয়ারের এমন উদ্যোগে এলাকাবাসী প্রথমে সাড়া না দিলেও এখন অনেকে আগ্রহী হয়ে উঠেছে পাম চাষে। ভবিষ্যতের খুবই একটা পরিকল্পনা আছে যে আমরা পাম অয়েল টি বাগান আমরা করব। এদিকে পাম বাগানের কর্মচারীরা জানালেন, এই ধরনের বাগানের ফলে অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। ৫ বছর ধরে কাজ করতেছি, যে আমরা ইনশাল্লাহ লাভবান হয়েছি আল্লাহর রহমতে। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে এমন বাগান তৈরি করা হলে ভোজ্য তেলের আমদানিতে ব্যয় হওয়া বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বেঁচে যাবে বলে মনে করছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। বৈদেশিক মুদ্রা প্রচুর পরিমাণে আমাদেরকে ব্যয় করতে হচ্ছে, তেল বিদেশ থেকে আনতে হচ্ছে পাম অয়েল। কাজে এটা আমাদের একটা সম্ভাবনা, আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। সরকারি যথেষ্ট অনেকগুলো কর্মসূচি রয়েছে। পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাজ হচ্ছে প্রযুক্তিগত সহায়তা করা, পরামর্শ দেওয়া। সেই পরামর্শ আমরা তাদেরকে দিয়ে যাচ্ছি। ব্যক্তি পর্যায়ে সৃষ্ট এসব পাম বাগান করার জন্য আগ্রহ বাড়াতে সরকারের সংশ্লিষ্ট বিভাগ সহযোগিতা করবে, এমনটাই প্রত্যাশা পাম চাষিদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।